হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ জব আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে সরকারি হাসপাতালে সম্পূর্ণ ক্লার্ক পোস্টের জন্য প্রায় 1400 শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সহ আরো বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাবার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 35,600 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। এবং আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এবং এখানে ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 3 জুলাই 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হবে, অর্থাৎ এটি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করার পর এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তারপর আপনারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের একটি প্রসেসও আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 13/6/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/7/2026। এছাড়াও আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন। তার জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু আপনাদের মেল বা এসএমএস এর মাধ্যমে এরা কিন্তু পাঠিয়ে দেবে। এবং আপনাদের পরীক্ষা যেটা হবে অর্থাৎ সিবিটি এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 25 থেকে 27 জুলাই 2026 এর মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা হবে। তার পাশাপাশি স্কিল টেস্ট কবে হবে সেটাও কিন্তু আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। তো এই তো হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখগুলি, যেগুলো আমি আপনাদের কাছে প্রথমে তুলে ধরলাম। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অল ওভার ইন্ডিয়া যত এইমস আছে সেই প্রত্যেকটা এইমসে আপনাদের কিন্তু এই নিয়োগগুলি করা হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে আপনাদের ভ্যাকেন্সি আছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে জব পোস্টিং পড়ে যাবে। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এইমস কল্যাণী পশ্চিমবঙ্গ থেকে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানেই জব পোস্টিং পড়ে যাবে, যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে। এবং এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে, যেখানে এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডির ক্ষেত্রে 10 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই এই সমস্ত রিল্যাক্সেশন পাওয়ার জন্য আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে বা এই নোটিফিকেশনের যে ফরম্যাট দিয়ে দেওয়া আছে সেই ফরম্যাট অনুসারে আপনাদের কিন্তু সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দিতে হবে এবং আবেদনের টাইমে আপলোডও করতে হবে, তবেই আপনাদের সমস্ত এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন পাবেন না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। এবার চলে আসি আপনাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামটা 90 মিনিটে আপনাদের সিবিটি এক্সাম নেওয়া হবে, যেখানে আপনাদের টোটাল 100 খানা এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হবে। একটা কোশ্চেনের নাম্বার থাকবে 4 নাম্বার, অর্থাৎ টোটাল 400 নাম্বারের পরীক্ষা হবে। 90 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে, যেখানে এই 100টি কোশ্চেনের মধ্যে 20টি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার থেকে। বাকি 80 খানা প্রশ্ন থাকবে আপনি যে ডোমেন থেকে আবেদন করবেন সেই রেসপেক্টিভ গ্রুপ থেকে বা সেই রেসপেক্টিভ ডোমেন থেকে আপনাদের কিন্তু এই 80টি প্রশ্ন থাকবে, যেখানে আপনাদের কোশ্চেন পেপারটা কিরকম ভাবে সেট করা হবে সেটা হচ্ছে 5 খানা সেকশন থাকবে। এভরি সেকশনে আপনাদের 18 মিনিট করে টাইম দেওয়া হবে এবং প্রত্যেকটা সেকশনে আপনাদের 20টা করে প্রশ্ন থাকবে। টোটাল টাইম থাকছে আপনাদের 90 মিনিট, যেখানে আপনাদের মিডিয়াম অফ এক্সামিনেশন কিরকম থাকবে যেটা বলে দেওয়া আছে। ফর অল গ্রুপস হোয়ার কোয়ালিফিকেশন ইজ 10th and 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন উইল বি হেল্ড ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি। অর্থাৎ আপনাদের যে পরীক্ষা হবে অর্থাৎ যে কমন পার্টটা থাকছে যেখানে আপনাদের 20টি প্রশ্ন থাকবে সেই 20টি প্রশ্ন আপনাদের ক্লাস 10 এবং উচ্চ মাধ্যমিক লেভেলে করা হবে। এবং আপনাদের যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপারটা কিন্তু ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে সেট থাকবে। এবং এই
সম্পূর্ণ যে পরীক্ষার বিষয়টা সেটা বলে দেওয়া আছে। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এইমস কন্ডাক্ট করবে, যেখানে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনে 4 নাম্বার করে থাকবে এবং এখানে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4খানা প্রশ্ন ভুল করলে আপনাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কাটা যাবে। এবং কোয়ালিফাইং মার্কস যেটা লেখা আছে সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসিদের ক্ষেত্রে 35% আর এসসি এসটি দের ক্ষেত্রে 30% কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু রাখা হয়েছে। এছাড়াও এখানে পোস্ট ওয়াইজ যতগুলি পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বিস্তারিত যে সিলেবাস, অর্থাৎ আপনাদের যে 80টি প্রশ্ন আপনাদের নিজস্ব ডোমেন থেকে করা হবে, সেই রেসপেক্টিভ ডোমেন থেকে রেসপেক্টিভ ডোমেনের কি কি সিলেবাস থাকবে সেটা কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কোন পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে এবং পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কি কি থাকবে সেটাও কিন্তু এই টেবিলের মাধ্যমে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, জুনিয়র ডায়েটিশিয়ান, ওয়ার্ডেন, এই সমস্ত পোস্টের জন্য ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটস এর উপর প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। তার পাশাপাশি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যে সমস্ত পোস্ট আছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের প্রশ্ন থাকবে এবং এই পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য জেনারেল ম্যাথস এবং ইংলিশের উপর প্রশ্ন থাকবে, স্কিল টেস্ট নেওয়া হবে, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন আপনাদের সেট করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন সেট করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই সমস্ত পোস্টের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের 80খানা প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এবং তার পাশাপাশি আরো বিভিন্ন যে পোস্টগুলো আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ফার্মাসি পোস্টের জন্য ফার্মাসি থেকে প্রশ্ন থাকবে, ক্যাশিয়ার জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পোস্টের জন্য অ্যাকাউন্টস এবং বুক কিপিং এর উপর প্রশ্ন থাকবে, 80খানা প্রশ্ন আপনাদের এই ডোমেন থেকে করা হবে। তার পাশাপাশি লাইব্রেরি এবং ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন থেকে 80খানা প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হবে। কোডিং ক্লার্কস জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার পোস্টের জন্য মেডিকেল রেকর্ডস এর উপর আপনাদের 80খানা প্রশ্ন থাকবে, টাইপিং টেস্ট নেওয়া হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এছাড়াও স্টেনোগ্রাফি পোস্টের জন্য জেনারেল ম্যাথ ইংলিশ সাবজেক্টের উপর আপনাদের 80খানা প্রশ্ন থাকবে, স্টেনোগ্রাফির উপর আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্ন কিন্তু সেট করা হবে। আরো বিভিন্ন পোস্ট আছে, আপনারা বিস্তারিতভাবে এই জায়গাগুলো একবার চেক আউট করে নেবেন। আমি মেন পোস্টগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি, বাদবাকি সমস্ত ইনফরমেশনই আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। যেমন আরেকটি পোস্ট আছে সেটা হচ্ছে ড্রাইভার পোস্ট, যেখানে আপনাদের ট্রাফিক রুলস এর উপর 80খানা প্রশ্ন থাকবে, কোনো রকম স্কিল টেস্ট হবে না, প্রশ্ন আপনাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে সেট করা হবে। এর পাশাপাশি জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের 80খানা প্রশ্ন থাকবে, স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর নিউক্লিয়ার মেডিসিন এই সমস্ত পোস্টের জন্য লাইফ সায়েন্সের উপর আপনাদের 80খানা প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্ন সেট করা হবে। এখানে আপনাদের টোটাল 59খানা মতন পোস্ট আছে এবং প্রত্যেকটা পোস্ট অনুযায়ী প্রশ্নের সিলেবাসটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে এবং কোন পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে আর কোন পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে না সেটাও কিন্তু বলে দেওয়া আছে। এবং তার পাশাপাশি কোন পোস্টের জন্য কোন ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্নটা সেট করা হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ প্রত্যেকটা ইনস্টিটিউট ওয়াইজ কত কি শূন্য পদ আছে, আপনাদের পে লেভেল কিরকম থাকবে, কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। যেখানে ডায়েটিশিয়ান পোস্টের জন্য আপনাদের 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে। আপনাদের যদি ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর এমএসসি করা থাকে এবং আপনাদের যদি মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। এবং জুনিয়র ডায়েটিশিয়ান সিএনসিআই কলকাতাতেও আপনাদের ভ্যাকেন্সি আছে। তো যারা ডায়েটিশিয়ান আছেন, যাদের 3 বছরের বা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং যারা এমএসসি কমপ্লিট করেছেন হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আইসিএমআর এনআইএইচআর ভুবনেশ্বরেও ভ্যাকেন্সি আছে। 3 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কম্পিউটারের এমএস অফিস এবং পাওয়ার পয়েন্ট কিন্তু জানতে হবে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। যেমন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এমস কল্যাণীতে কিন্তু ভ্যাকেন্সি আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের এমস কল্যাণীতে কিন্তু জব পোস্টিং পড়বে। 21 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং কম্পিউটারের উপর যদি আপনাদের প্রফিসিয়েন্সি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও জুনিয়র
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা ক্লাস 12 পাস করে থাকেন এবং আপনাদের যদি স্কিল টেস্ট থেকে থাকে টাইপিং টেস্টের উপর বা টাইপিং এর উপর, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ইংলিশ টাইপিং এর জন্য 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এলডিসি পোস্টের জন্য সিএনসিআই কলকাতাতে ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাদের ক্লাস 12 এর পাশাপাশি যদি আপনাদের টাইপিং এর উপর যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপার ডিভিশন ক্লার্ক ইএসআইসি আসামে আপনাদের ভ্যাকেন্সি আছে। 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের কম্পিউটারের উপর যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন এবং সিলেকশন হয়ে যাবার পর আসামেই আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এছাড়াও সুপারভাইজার মেইনটেনেন্স পোস্টের জন্য সিএনসিআই কলকাতাতে আপনাদের ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, বায়োমেডিকেলের উপর যদি আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকে এবং 2 বছরের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। ওটি টেকনিশিয়ান এই পোস্টের জন্য সিএনসিআই কলকাতাতে আপনাদের ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। আপনাদের যদি ওটি টেকনোলজির উপর বিএসসি কমপ্লিট থাকে এবং তার পাশাপাশি যদি আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ওটি অ্যাসিস্ট্যান্টের উপর, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এমস কল্যাণীতে 5খানা মতন ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। অ্যানেস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজিস এর উপর যদি আপনাদের বিএসসি কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও টেকনিশিয়ান সিসিইউ পোস্টের জন্য সিএনসিআই কলকাতাতে ভ্যাকেন্সি আছে। বিএসসি ডিগ্রির প্রয়োজন আছে এই পোস্টে আবেদন করার জন্য, অর্থাৎ এই সিসিইউ এর উপর যদি আপনাদের বিএসসি কমপ্লিট থাকে, 18 থেকে 30 এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। এই সেম পোস্টের জন্য এমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে। ফার্মাসিস্ট পোস্টের জন্য এমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে। যদি আপনাদের ডিপ্লোমা ইন ফার্মাসি করা থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং একই পোস্টের জন্য ফার্মাসিস্ট পোস্টের জন্য সিএনসিআই কলকাতাতে ভ্যাকেন্সি আছে। স্টোর কিপার পোস্টের জন্য আপনাদের এমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে। 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে। যে কোনো ডিসিপ্লিনের উপর যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং আপনারা যদি ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্টের উপর পিজি ডিগ্রি করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। হসপিটাল অ্যাটেন্ডিং গ্রেড 3 পোস্টের জন্য, যেটা হচ্ছে নার্সিং অর্ডারলি পোস্ট, যেখানে আপনাদের এমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য সিএনসিআই কলকাতাতে ভ্যাকেন্সি আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এমস কল্যাণীতে ভ্যাকেন্সি আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে এবং যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনাদের যদি স্কিল টেস্টের উপর আপনাদের যদি যোগ্যতা থাকে, অর্থাৎ ট্রান্সক্রিপশনের উপর যদি আপনাদের যোগ্যতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন শূন্যপদ আছে। প্রত্যেকটা ইনস্টিটিউট ধরে ধরে কিন্তু এখানে শূন্যপদগুলো বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে যাচ্ছি, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও কিন্তু করতে পারবেন। তো আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির তরফ থেকে এই যে নোটিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে, অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামের জন্য যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 5 CRD 5 নোটিশ হচ্ছে 93/2026। এই নোটিফিকেশন আপনাদের ভিউ ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। ভিউ ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এবং সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পর আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারা লগইন অপশনে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নেই তারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি করতে হবে, কনফার্ম ইমেল আইডি দিতে হবে এবং আপনাদের জেনারেল ওটিপি অপশনে ক্লিক করতে হবে। জেনারেল ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে এবং তারপর আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আপনারা লগইন করবেন। লগইন করার পর বিস্তারিত ইনফরমেশন দেবেন, ডকুমেন্টস আপলোড করবেন এবং আবেদন মূল্য জমা করে আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য জেনারেল ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর SC ST EWS এর জন্য 2400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর PWBD ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম আবেদন
আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এই আবেদন মূল্যটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। তো এইমস এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার A to Z কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে আবেদন মূল্য থেকে শুরু করে কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন, তার A to Z কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।